একজন শিয়াল দীর্ঘদিন ধরে শিয়াল পণ্ডিত নাম হলো, অনেক আশা করে তিনি রাস্তায় চলাফেরা করছেন, ঘোরাফেরা করছেন, একা একা ময়দান চড়ছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না, কোনো নেতা নাই, কোনো লোক নাই। হঠাৎ করে একটা সিংহ যাচ্ছে ওই দিক দিয়ে, উনি দেখলেন বনের রাজা সিংহ, সিংহের সাথে পীড়িত করলেন, বন্ধুস্থায় করলেন, করার পরে বললেন, মামা এইভাবে তো আর একা একা সময় যায় না। বলল, না আসলে এভাবে তো যায় না, কি করা যায় বলো তো। বুদ্ধি পরামর্শ ক্রমে ওই দিকের একটা গরু নিয়মিত ওই মাঠে ময়দানে খেয়ে বেড়ায়, দুজনই জানে, কিন্তু এককভাবে ধরার কোনো সুযোগ হচ্ছে না। এবার শিয়াল বললেন, মামা এটা তো সহজ জিনিস, কঠিন কিছু না। আমি দেখছি এমন অনেক ছাগলের পিঠের উপরে চড়ে শিয়াল ওনাকে শিকার করে নিয়ে চলে যাচ্ছে, দড়ি টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, ছাগল চেঁচামেচা যাই কিছু করছে, ওর হাত থেকে রেহাই পাচ্ছে না। যাওয়ার পরে পরিপূর্ণ কিন্তু উনি খায় না, উনি কোন রকম একটু খাওয়ার পরে সবই ফেলে দিয়ে চলে যায়, কিন্তু উনি শিকার করে নিয়ে চলে যাচ্ছে। ছাগল যদি কোনো সময় দেখেন শিয়াল ধরছে, তাহলে অনুভব করবেন যে উনি নেই কিভাবে, এত যত্ন সহকারে নিয়ে যাচ্ছে, ওনার নিজে মালিক ছেড়ে নিয়ে যাচ্ছে। বললো, ঠিক আছে সিংহ, ঠিক আছে দেখি। এবার দেখলো যে গরুটা এমন কায়দায় আছে, উনি যদি ধরতে যায় তাহলে উনি সম্ভব না। সিংহকে পরামর্শ দিলেন, মামা শিকার দুইজন মিলে করি, পরে যে কাজ হয় সেটা আমি দেখবো, দুইজন মিলে করি। কিভাবে? বললো যে কাছের থেকে ধরা যাবে না, ওনাকে আক্রমণ করতে হবে দূর থেকে। সিংহর ঝাঁপ আর শিয়ালের ঝাঁপ দুই রকম। সিংহ বললেন, ঠিক আছে, বুদ্ধি পরামর্শ এক হলো, তাহলে প্রস্তুতি নেই, চলো যাই। গরু দীর্ঘ সময় খেতে খেতে হাঁপাই পড়ছে একটা জায়গায়, অনেক সময় দেখবেন মাটিতে মাথা দিয়ে নীরব ঘুমাচ্ছে। এমন দেখে সিংহ দূর থেকে ঝাঁপ দিয়ে পড়ে গলার এখানে কামড় দিয়ে তাকে রক্ত বের করে জানটা এমন ভাবে জবই করার মতো বের করছে, গরু ওখানে মরে পড়ে আছে। সিংহ হাঁপাচ্ছে, দূরে যে হাঁপাচ্ছে আর দেখছে, এখন তো মোছে তাও দিয়ে খাবো আর দেখবো। শিয়াল পণ্ডিত বললেন, ঠিক আছে, তোমার সবচেয়ে যদি বেশি চাহিদা সেইটা আমি দেখবো, আগে কি করা যায়। উনি কলিজাটা আগেই এমন কায়দায় কামড় দিয়ে বের করে খেয়ে ফেলছে শিয়াল, খাওয়ার পরে চুপচাপ করে বসে আছে। মামা বলো কি করা যায় বলো। উনি তখন বললেন যে কলিজা বের করে নিয়ে আসো মামা। এখন মামা কলিজা তো আগেই খেয়ে ফেলছে ভাগ্নি, মামা কলিজা খাবে, ভাগ্নি কলিজা খুঁজছে আর কলিজা পাচ্ছে না। এখন বলল যে মামা, ভাগ্নি মামাকে বলছে, মামা অনেক সময় এমন হতে পারে যে কলিজা নাই এমন প্রাণী হয়তো থাকতে পারে, এর ভিতরে বাহিরে কলিজা খুঁজে পাচ্ছে না। আসলে কি কলিজা ছাড়া কি আল্লাহ বানাইছেন? তাকে বলেন বানান নাই, কিন্তু আগেই যদি এমন খেয়ে ফেলে, তাহলে সারা জীবন যদি ওই কলিজা খোঁজা যায়, কলিজা কি পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কলিজা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন আমাকে আপনাকে। ঈমান আনার আগেই যদি আমার বিবেকটাকে বিক্রি করে দিই, আল্লাহ থেকে মুছে ফেলে দিই, দূরে সরিয়ে দিই, যতই কোরআনের ওয়াজ হোক না কেন, বক্তৃতা হোক না কেন, হাদিসের বয়ান হোক না কেন, আমার বিবেক যদি না থাকে, আমাকে পরিবর্তন করার জন্য পৃথিবীর এমন কোন শক্তি কাজে লাগাতে পারবে বলেন? লাগে পারবে না। এই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমাদের আল্লাহ বিবেকটা দুর্বল করছে না মজবুত করছে বলেন তো একটু? দুর্বল না মজবুত? আরেকটু পরীক্ষা দিই আপনাদের। যেমন দেখুন, এই যে আমার ছেলে সহ আমি যদি আপনাদের সামনে একটা পরীক্ষার জন্য 100 টাকার নোট আর 1000 টাকার নোট, এই দুইটা নোট যদি এদিক দিয়ে একটু দিই যে এটা একটু যাচাই করে দেন তো, 100 টাকা না 1000 টাকা, এখানে যতগুলা মানুষ আমরা আছি, নাসিনার মধ্যে কয়জন থাকবো ভাই বলেন একটু? কয়জন থাকবো? সবাই চিনবো কিনা বলেন? সবাই যদি চিনি আমি যে 1000 এবং 100, এটাকে যদি পার্থক্য করতে পারি,
তাহলে ঈমান আনার পরে আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না, আল্লাহর দাসত্ব করতে হবে কি হবে না, আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না, এটা কি বোঝানোর জন্য অন্য কোন ব্যক্তির প্রয়োজন আছে বলেন? প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ওই সব লোক যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলি আমি আল্লাহকে ভয় করে চলো। কি বললেন? ঈমান আনার পরে তো সব মুক্তই হয়ে গেল। আমাদের সমাজে এমন কথাও আছে, কালেমা পড়ছি যখন জান্নাতে যাব তখন, তাহলে আল্লাহর এই আয়াতটা কিন্তু মিথ্যা হয়ে যায়। আল্লাহর আয়াত কি মিথ্যা হবে? কথা বলেন হবে? কেন হবে না? আল্লাহ আগেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু দিয়েছি কোনো সন্দেহ নাই, চিন্তা নাই, কোনো ভুল নাই। আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললাম, এর মধ্যে যা কিছু দিয়েছি 100% সবগুলা হলো কি সত্য। সত্য না বলেন? এটা আমরা স্বীকার করি সত্য। তাহলে আল্লাহ এখানে কেন বললেন? আর আমরা বলছি যে কালেমা পড়লে জান্নাতে যাবই। কি বলে? কালেমা যখন পড়ছি তার মানে জান্নাতে যাব না এ কথা বললো না, জান্নাতে যাবই। কি হবে? 2 দিন জেল খাটা লাগবে, 10 দিন জেল খাটা লাগবে। জেল খাটার পরে, জেল খাটা মানে জাহান্নামে কয়দিন পড়বো, এরপরে জান্নাতে যাব, এই স্বপ্ন নিয়ে অনেকেই বসে আছে। তাহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দাবাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তো এখানে তা বললেন। আল্লাহ এখানে ঈমানদারদের আবার ডেকে স্পেশাল ভাবে বললেন, ও ঈমানদারেরা শোনো, আমি আল্লাহকে ভয় করো, এমন কায়দায় ভয় করে চলো যেই ভয় করলে আমি আল্লাহ তোমার প্রতি রাজি থাকবো, সন্তুষ্ট হব। তাহলে এখানে প্রশ্ন কিন্তু আল্লাহ কঠোর ভাবে দিয়েছেন যে ঈমানদারদের শাসন করতেছেন। ঈমান যারা আনেনি তাদের বলছে না, যারা নামাজ কালাম পড়েন না তারা তো বাদী, যারা আল্লাহকে বিশ্বাস করেন নাই তারা তো বাদ। কিন্তু যারা বিশ্বাস করেছেন, যেমন দেখুন এই যে মসজিদে যারা ঢুকে বসে আছেন, এদের মধ্যে আল্লাহ সম্পর্কে কত পার্সেন্ট দুর্বলতা আছে বলেন তো? আছে না 100% মজবুত আছে ঈমান? 100% মজবুত যদি ঈমান থেকে থাকে তাহলে আল্লাহকে ভয় করতে আমাদের কোনো আপত্তি আছে নাই। কিন্তু আমরা কি ভয় করছি? ভয় করি না। কেন? আমরা মনে করছি যে আমরা তো নামাজ যখন সময় পাই তখন মসজিদে যাই। এই গত ফজরের নামাজে শুধু আসতে পারি নাই, জোহরে খালি যাইতে পারি নাই, আসরে একটু ব্যবসার মধ্যে ছিলাম, মাগরিবে মেহমান আসছিল, এসার সময় শরীর দুর্বল, এই 2-1 দিন খালি নামাজে যাইতে পারি নাই হুজুর। তাছাড়া মনে করেন না যে নামাজ একদম ছেড়ে দিছি, এরকম না। এরকম কিছু মুসল্লি আমাদের আছে না নাই বলেন? একদম ছেড়ে দিছি এটা ভাবেন না। তার মানে আল্লাহ বললেন ভয় করার মতো ভয় করে চলো, আর আমি বললাম যে নামাজ ছেড়ে দিয়েছি মনে করেন না। আপাতত একটু পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন 2 রকম দিয়েছেন, একটা হলো নারী, একটা হলো পুরুষ। এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমেই যে আলোচনা করছিলাম, পেটের মধ্যে যখন আমি আপনি ছিলাম, আমাদের খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব গ্রহণ করছিলেন। এই দায়িত্বের মধ্যে আল্লাহ আগে মাকে টেস্ট করছিলেন, এই মেয়েটি এই সন্তানকে খেতে দিতে পারবে কিনা। কিভাবে খাওয়াবে? মেয়েদের মাসিক অসুখ নামক একটি প্রতি মাসে রক্তের চাপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কেন দিয়েছেন? এই রক্ত শুধু রক্ত নয়, এই রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চাকে পেটের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে টেস্ট করে দেখেন। এখন এই মার মর্যাদা পৃথিবীতে কম না বেশি বলেন? আমাদের কাছে মর্যাদা নাই, আমরা মাকে সম্মান দিই না, মার ইজ্জত করি না, মার জন্য দোয়া করি না, বাবার জন্য দোয়া করি না। এটা আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ দিয়ে মার জন্য দোয়া করতে বলেছেন 3 বার। কতবার? এবং প্রত্যেকটা
যুগের ছেলে মেয়ে যদি মার দিকে চেহারা দিয়ে তাকায়, মা যদি মা বলে ডাক দেয়, আর মা যদি নেক নজরে সন্তানের দিকে তাকায়, প্রত্যেকটি তাকানোর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন উমরা, হজের এবং সবচাইতে চেহারার দিকে যে মায়া মমতা দিয়ে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় এবং সেই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়ে দেয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10 বার ডাকি? আল্লাহ বলেন, 100 বার নয়, 1000 বার যদি তুই মাকে ডাকো, সন্তুষ্ট চিত্তে যদি মা আপনার জবাব দিয়ে দেয়, তাহলে আপনাকে ওই পরিমাণ সওয়াব দিতে আল্লাহ কৃপণতা করবে না। সুবহানাল্লাহ। আমরা ডাকি না, খোঁজই নেই না, আছে না নাই বলেন? কিসের খোঁজ নেওয়া? সেই মাকে আল্লাহ 3টা মর্যাদা দিলেন এবং মেয়েরা 5 জায়গায় পাওয়ার জন্য আল্লাহ তাকে অধিকার দিয়েছেন। এই সম্মানী মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসে 3 দিন বা 5 দিন ঊর্ধ্বে 60 দিন পর্যন্ত নামাজ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কম এখানে মর্যাদা দিলেন কিনা? কেন দিলেন? উনি পৃথিবীতে আসার জন্য আগমনকারী বাচ্চাদের প্রসব করে পেটে রেখে ওই বাচ্চাকে মানুষকে বিদ্রুপ করার একজন ফ্যাক্টরি কারিগর, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন। এবং এই কোরআনের মধ্যে এখন বলেন, কোন মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কোন ব্যক্তি আছেন এই পুরুষের জন্য 1 ওয়াক্ত নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছেন? আছে বলেন? আছে ভাই বলেন? তাহলে আপাতত 2-3 দিন মসজিদে যাচ্ছেন না, নামাজ বাদ দিয়েছেন, এই ছুটি দিল কে আপনাকে? পুরুষের কোন ছুটি আছে বলেন? কোনো ছুটি নাই। যদি আপনি অসুস্থ হন, বসে নামাজ পড়েন। বসে নামাজ পড়তে সম্ভব না হলে শুয়ে নামাজ পড়েন। শুয়ে থেকে নামাজ পড়তে ইশারাতেও যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু মেয়েদের জন্য তাদের এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, এই মুহূর্তের জন্য আমি হিসাব দিব না, তবে হ্যাঁ, এই নামাজগুলা পরে তোমরা কাজা তুলে নিবে। তাহলে মহিলাদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, পুরুষদের কোনো সুযোগ দেননি। এখন এখানেও আমাদের কাছে একটা লজ্জার ব্যাপার, যেখানে মহিলারা টাকনুর নিচে কাপড় পরার কথা, এখন টাকনুর উপরে মেয়েরা কাপড় পরে। পুরুষদের টাকনুর উপরে কাপড় পরার কথা, পুরুষরা টাকনুর নিচে কাপড় পরে। ঠিক না বলেন? যেখানে নামাজ বাদ দেওয়ার কথা মেয়েদের, সেখানে এখন নামাজ বাদ দেয়া হলো পুরুষরা, মেয়েরা নামাজ বাদ দিতে চায় না। এখন বিপদগ্রস্ত, এই জন্য তাদের আপাতত বাদ দেওয়া লাগে। তাহলে কি বিষয়টা উল্টা হয়ে গেল না বলেন? ভাইরা, এই মেয়ে মার্কা কথা, মহিলা মার্কা দাওয়াত নিয়ে আপনি আল্লাহর কাছে বাঁচার সুযোগ পাবেন না। পাওয়া যাবে বলেন? এই জন্য আপাতত বাদ দিয়েছি, 2-3 দিন বাদ দিলাম, অথবা এই যাচ্ছি যাব, এই স্বপ্ন মাথার থেকে ঝেড়ে ফেলুন। এটা মহিলা মার্কা বক্তা, মহিলা মার্কা কথা, মেয়ে মার্কা ওয়াজ দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। কারণ মাফ করার জন্য নির্দেশ দিয়েছেন একজন মহিলাকে আল্লাহ। আমার ভাইয়েরা, সময় যেহেতু খুবই কম, আসুন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করে পথ চলো। আল্লাহকে ভয় করে পথ চলবো কেন? এই পৃথিবীর মালিকটা হলো আল্লাহ। মালিক যেহেতু আমাকে সতর্ক করতে চেয়েছেন আর আমাকে রাস্তা সোজা করে দিয়েছেন, তাহলে আমি যদি পথ সোজা করে চলি, আমি যদি সত্যিকারেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখি, তাহলে কি হবে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অবশ্যই তোমাদের সমস্ত আমলগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আমি আপনি কি আমল করি, কিভাবে চলি, আমার আপনার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা যে লিখে দিই, আমার জীবন বৃত্তান্ত যার কাছে লিখে দিলাম, এর মধ্যে অনেকটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিনা বলেন? পারে। কিন্তু আল্লাহর কাছে যখন আমার জীবন বৃত্তান্ত নিয়ে আল্লাহ নিজেই লিপিবদ্ধ করছেন, তাহলে ওই জায়গায় কি ভেজাল হওয়ার কথা আছে বলেন?
ভেজাল হওয়ার কথা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব খবরগুলা পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানেন। এজন্য ভাইয়েরা, 3 দিনের জন্য বাদ দিয়েছি, 5 দিনের জন্য বাদ দিয়েছি, 7 দিনের জন্য বাদ দিয়েছি। এটা মহিলাদের অসুস্থর কারণে আল্লাহ মাফ করেছেন, ক্ষমা করেছেন। ওই স্বপ্ন পরিহার করে আপনি একজন পুরুষের মতো এসে বলুন যে আমি আর বাদ দিতে চাই না, মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করে যাব। বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করে যদি যেতে পারি, তাহলেই আমাদের এই জীবনটার দাম থাকবে। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা বলি আমিন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।